জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। কোশ্চেন নাম্বার 2, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তরে আছে কিনা। ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরের এই বিষয়ে পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায়। বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। না থাকলে তার কারণ প্রযোজ্য নয়। মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমি আলোচনা রাখছি। তো উনি যেটা বলেছেন আশা নাকি আমি খুব আনন্দিত যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন। তো আমি বলবো যে আমাদের যত দ্রুত সম্ভব, বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতের যারা মেম্বার আছেন এবং আমাদের পৌর নিগম সহ 19টা ইউনিট যাদের কর্পোরেটর কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন, তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অনারিয়ামের ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার মানবদরদী এবং মানবিক মুখ দেখিয়েছে। যারা সরকার হয়ে কাজ করেন, কর্মচারীদের প্রয়োজনের সময় দিয়ে প্রদান করছেন, এটা আমি ধন্যবাদ জানাই। গত 21 তারিখ যেটা দিয়ে দিয়েছে 3%, এবং আমাদের মন্ত্রীদের এবং বিধায়কদের কিন্তু কিছুদিন আগে ভাতা এখন বৃদ্ধি করা হয়েছে। এটা প্রয়োজন ছিল, এটাও সমর্থন করি। তা আমিও চাইবো যে আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভা এবং নগর পঞ্চায়েত সমস্ত এবং এডিসি তাদের ভাতা আবার অনারিয়াম প্রদান করা হয়। কারণ আমরা যারা প্রতিনিধি আছি যে পর্যায়ে থাকি, তাদের কাছে মানুষের জনগণ প্রত্যাশা থাকে, বিশেষ করে চিকিৎসা হোক, বিয়ে হোক, খাদ্য হোক বা প্রয়োজনে তারা কিন্তু জনপ্রতিনিধির কাছে যায়। এবং জনপ্রতিনিধি যখন মানুষের হয়ে কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায়, নগর পঞ্চায়েতে কিংবা পৌর নিগমে যায়, তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয়। কারণ প্রত্যেকটি প্রতিনিধির কিন্তু আর্থিক সচ্ছলতা সমান নয়। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে যত দ্রুত সম্ভব তাদের ভাতা প্রদান করা হয়। ধন্যবাদ। ঠিক আছে।